ডাল আমার অর্ধেক সিদ্ধ হয়েছে, কচুর ডাক এনে দিয়ে দিন সব। আর অল্প সিদ্ধ আর নাই, আর একটু সিদ্ধ দিই। আর কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। এখানে আছে নরমাল জিরা আর কালো জিরা, দুটাই দিয়ে দিলাম। তেলটা এখন গরম হয়ে গেছে। এনে আছে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটা রসুন থেতো করে নিচ্ছি। ভালো করে ভাজা নিয়ে না, গুঁড়া, হলুদ আর অল্প শুকনা মরিচের ফাঁকি আর হইলো তোমার জিরার ফাঁকি একখানি নিচ্ছি, দিয়ে দিই। এটা ভালো করে কষায় নিব এখন। তো এখন আমি এই যে ঘটনা দিয়ে কচুর ডাইগা গুইটা নিলাম। এরকম করে বানায় খাইলে অনেকটাই মজা লাগে। এটা যেমন কি কচু কয়, কেউ কেউ বাঁশ কচু কয়, কেউ কেউ আবার কাঠ কচু কয়, জানি না কোন ভাষায় কি কয়, কিন্তু লম্বা লম্বা হয় তার ডাইগা। এটা সবগুলো দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে দিন 5 মিনিটের জন্য, ভালো করে কষানি হোক। আমার কষানি হয়ে গেছে। এই যে পানিও ছেড়ে দিচ্ছে উপর। লাস্ট মুহূর্তে আমি দিয়ে দিব এই যে লেবু, একটা লেবু কেটে নিচ্ছি, লেবু রস একটু সবখানে দিয়ে দিব। যদি গলায় লাগার সন্দেহ থাকে তাহলে একটু শুকা দিলে গলায় লাগবে না, আর চুলকাবে না গলায়। আমি সবগুলো রস দিয়ে দিলাম। এখন আর কোনো সন্দেহ নাই চুলকানির। আর লোকেল কচু এটা চুলকায়ও না, খুবই সুন্দর একটা কালার আইছে। মসুর ডাল দিয়ে আর কচুর ডাইগা দিয়ে নতুন একটা রেসিপি বানাইছি। এই রেসিপির নাম আমি নিজেও জানি না কি রেসিপি। তো এই রেসিপিটার নাম আপনারা কমেন্টে জানিয়ে দিন, এই রেসিপির নাম কি দেওয়া যায়। তো আমার রান্না কমপ্লিট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।